ছেলেটা বেয়াদব, ছেলেটা অভদ্র, ছেলেটা শৃঙ্খলা মানে না এবং ছেলেটা খ্যাপাটে। বুঝতেই পারতেছেন কার কথা বলতেছি, আমাদের এমিলিয়ানো মার্টিনেজ, আমাদের কাছে যে দিবু মার্টিনেজ। আরও ভালো করে বললে বলা যায় যে আমাদের বাজ পাখি। তো এই বাজ পাখি গত কয়েক বছর ধরে, গত 3-4 বছর ধরে আমাদের মানে আর্জেন্টিনা সাপোর্টারদের, এখন তো আর সাংবাদিকতা করি না, ফলে খোলামেলা বলা যায় যে আমি আর্জেন্টিনা সাপোর্টার বলেই আমাদের বলতেছি, আমাদেরকে 4টা ট্রফি এনে দিছে। এবং মানে মেসি যতটা কৃতিত্বের দাবিদার এই 4টা ট্রফির জন্য, প্রায় ততটা কৃতিত্বের দাবিদার আমাদের দিবু। তো দিবু যে 4টা ট্রফি এনে দিছে, আর্জেন্টিনার আসলে দীর্ঘকালের না পাওয়ারে সে মিটায় দিছে। সেই সঙ্গে গত বছর 2 ধরে দিবু তার যে ক্লাব ক্যারিয়ারের প্রবল হতাশা, সেইটারে কাটায় সে ক্লাবেও সম্ভবত এখন পৃথিবীর অন্যতম সেরা গোলকিপারে পরিণত হয়েছে। যার প্রমাণ আসলে গতকালকে রাতে বর্তমান পৃথিবীর অন্যতম সেরা গোলকিপার ম্যানুয়েল নয়ারের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে দিবু প্রমাণ করে দিছে। এই ম্যাচটার আগে বায়ার্ন ভার্সেস অ্যাস্টন ভিলা ম্যাচের আগেই বহু কথা হচ্ছিল যে এটা পৃথিবীর এখনকার ওয়ান অফ দি বেস্ট আধুনিক গ্রেট তো গোলকিপিংয়ের অবশ্যই ম্যানুয়েল নয়ার। এই যে আজকে গোলকিপিংয়ের যে নতুন আইডিয়াগুলো, এগুলো বেশিরভাগের প্রবক্তা হচ্ছে নয়ার, যদিও সেই আগের ফর্মে তো আর এখন নাই, তারপরেও নয়ার সেখানে নয়ারের বিপক্ষে যখন এমি মার্টিনেজ মুখোমুখি হচ্ছে, এবং খুব মজার ব্যাপার, দুজনই যার যার দলের ক্যাপ্টেন ছিল কালকে। ও সেই সময় একটা কথা বারবার হচ্ছিল যে দুজনের শ্রেষ্ঠত্ব দেখানোর ম্যাচ, এবং দিবু নিজেও এর আগে বলতেছিল যে সে মুখায় আছে এই ম্যাচটার জন্য। শেষ পর্যন্ত এমি মার্টিনেজই জিতছে, তার দল জিতছে, এবং সবচেয়ে বড় কথা যে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে সোফা স্কোরে সম্ভবত 8.9, বা আমার এই স্কোরগুলো মনে থাকে না, সে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে এবং অনেকগুলো ক্লিন সেভ করছে এবং শেষ পর্যন্ত ক্লিন শিট নিয়ে মাঠ ছাড়ছে। ফলে দিবু মার্টিনেজের কারণে কালকে রাতটা আমাদের মানে আর্জেন্টিনার ছিল। কিন্তু ব্যাপারটা শুধু মার্টিনেজের না, দিবুরে নিয়ে আমরা শেষ দিকে আরেকটু আলোচনা করব। তার আগে বলি যে গতকালকে রাতটা আমার খুব পছন্দের 3জন তারকার ছিল। প্রথমত তো এমি মার্টিনেজের কথা বললাম, দ্বিতীয়ত হচ্ছে লিওনেল মেসির অসাধারণ একটা রাত গেছে। মেসি এর আগের ম্যাচেই মায়ামিতে ফিরে আসছে ইনজুরি কাটায়, এবং নেক্সট আর্জেন্টিনার যে 2টা শিডিউল আছে 2টাতেই সে খেলবে, দলেও সে আছে। আপনার গতকালকে ম্যাচ ছিল তাদের একটা শিরোপা নির্ধারণী ম্যাচ। এটা কি আমেরিকান এই মেজর সকার লিগে একটু অদ্ভুত সিস্টেমের একটা কাপ হয়। এটা ওই যে আপনার কি যেন ওরা বলে আর কি, কী কাপ, খুব গুরুত্বপূর্ণ কিছু না, কিন্তু তারপরে ওদের জন্য গুরুত্বপূর্ণ। এই ট্রফিটা কালকে ইন্টার মায়ামি জিতে গেছে, এবং সেখানে লিওনেল মেসি 2 গোল করছে। তার চেয়েও ইন্টারেস্টিং হচ্ছে যে কালকে মূলত বার্সেলোনা গ্রুপটাই মিয়ামিকে জিতাইছে। মেসি যে 2টো গোল করছে, তার একটা গোল করছে জর্ডি আলবার কাছ থেকে বল পেয়ে, আর একটা গোল অসাধারণ একটা ফ্রি কিকে করছে। ওইখানে আবার একটা রেকর্ডও হয়ে গেছে, ঠিক রেকর্ড না, মেসির জন্য আর কি একটা রেকর্ড। সে এতদিন পর্যন্ত 65 ফ্রি কিক নিয়ে বেখামের সঙ্গে তালিকা 4 নম্বরে ছিল পৃথিবীর সর্বকালের সবচেয়ে বেশি ফ্রি কিক গোল করার ক্ষেত্রে। গতকালকে সে বেখামকে টপকে গেছে এবং তালিকা 3 নম্বরে উঠে আসছে। ওর ওপরে ব্রাজিলের একজন আছে, আরেকজন কে আছে আমার ঠিক খেয়াল নাই। তো এটাও একটা ছোটোখাটো রেকর্ড। তার সঙ্গে মেসির কালকে শিরোপাটা ছিল, ছোটো হোক বড় হোক এটা ট্রফি, তো এটা 46 নম্বর ট্রফি ছিল। ইতিমধ্যে মেসি এর আগেই মেসি পৃথিবীর সর্বকালের সবচেয়ে ডেকোরেটেড ফুটবলারে পরিণত হয়েছে, সবচেয়ে বেশি ট্রফি জেতা ফুটবলার। তো মনে হচ্ছে যে মেসি আসলে রিটায়ারমেন্টের আগে এইটারও 50-তে পরিণত করে ফেলবে। 46টা তো অলরেডি হয়ে গেল, এখন 50 হওয়ার অপেক্ষা জাস্ট। তো আমি মোটামুটি কনফার্ম যে মেসি 50 ট্রফি নিয়ে অবসরে যাবে, কমপক্ষে 50 ট্রফি। ফলে মেসির জন্য কালকে খুব অসাধারণ একটা রাত গেছে, 2টো দারুণ গোল করছে, দারুণভাবে ফিরছে। সুয়ারেজ যেমন ম্যাচ শেষে বলতেছিল, আরেকটা গোল সুয়ারেজ করছে যথারীতি আর কি, মেসি সুয়ারেজ কালকে ম্যাচ শেষে প্রেস ব্রিফিংয়ে বলতেছিল যে এই ম্যাচে তার মেসিকে দেখে মনে হয়েছে যে সেই 20 বছরের মেসি, সেই তার ছোটোবেলার যে বন্ধু, মানে কৈশোরের যে বন্ধু, সেই মেসিকে দেখে মনে হয়েছে যে সেই প্রাণ চাঞ্চল্য, সেই একই রকম দৌড়াতে পারা। ফলে মেসির জন্য এটা আর্জেন্টিনার স্মরণীয় একটা রাত। তার সঙ্গে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, কালকে বেনফিকা 4-1 গোলে হারাইছে অ্যাথলেটিকো মাদ্রিদকে। বেনফিকা আর অ্যাথলেটিকো মাদ্রিদ ইউরোপের বিচার যদি করেন তাহলে খুব কাছাকাছি শক্তির দল। ফলে 4-1 গোলে জেতা বেনফিকার জন্য একটু মানে ভালো ব্যাপার, মানে ওদের জন্য একটা বড় খবর। আমাদের জন্য যেটা মজার খবর সেটা হচ্ছে ওইখানে অ্যাঞ্জেল ডি মারিয়া একটা গোল পাইছে,
এখন গোলটা পাইছে পেনাল্টি থেকে, ফলে এইটা দিয়ে তো আর আপনি জাজ করতে পারবেন না যে ডিমারিয়া আসলেই ভালো খেলছে কিনা। ডিমারিয়া কালকে ম্যাচের সেরা খেলোয়াড় ছিল, সেও ওই দুই দল মিলায় সর্বোচ্চ স্কোর পাইছে সোফা স্কোরে। এবং ডিমারিয়া উইংয়ে যে খেলছে, আমি মানে স্বীকার করে নিচ্ছি আমি খেলা দেখি নাই, উইংয়ে যে খেলছে আমি রিপোর্ট পড়ে দেখলাম, তাতে অনেকেই বলতেছে যে তারা অবাক যে ডিমারিয়া কেন আর্জেন্টিনার হয়ে খেলা বন্ধ করে দিল। কারণ উইংয়ে এই স্পিড তো এখন যারা থেকে গেল বা লেফট উইংয়ে ইয়েতে আর্জেন্টিনায়, তাদের কারোর ভিতর নাকি এখনও অত স্পিড নাই যতটা কালকে রাতে সে দেখাইছে। তার মানে আর্জেন্টিনার রাতটা বুঝতেই পারতেছেন যে আর্জেন্টিনা কেমনভাবে ডমিনেট করছে কালকে। পৃথিবীর তিন মাথায় তিনজন, এক মাথায় এমি মার্টিনেজ, এক মাথায় ডিমারিয়া, এক মাথায় মেসি। তো আবার ঘুরে ফিরে সেই এমি মার্টিনেজের কথা ফিরে যাই। এমি মার্টিনেজ কালকের ম্যাচটা নিয়ে নিজেই খুব এক্সাইটেড ছিল। দুইটা ব্যাপার ছিল, এই ম্যাচের আগে আগে সে ফিফা থেকে একটা নিষেধাজ্ঞা পাইছে, 2 ম্যাচের নিষেধাজ্ঞা পাইছে। এমনি তো সবসময় খ্যাপাটে রে ভাই, বিশ্বকাপ ট্রফি নিয়ে কি করছে আপনারা দেখছেন, ওই একই কাজ কয়দিন আগে কোপা ট্রফি নিয়ে করছে। এছাড়া তো পাগলামি করেই যাচ্ছে। ফাইনালেও সে যা যা করছে পেনাল্টি শুট আউটের সময়, ওইটার জন্য ফিফা আইনও বদলাইছে। মানে ওরে কোনোভাবেই আটকায় রাখা যাচ্ছে না। দেখেন, আর্জেন্টিনা বা লাতিন গোলরক্ষকদের নিয়ে একদিন আলাদা করে বলবো। লাতিন কোনো সুস্থ গোলরক্ষক আমি আজ পর্যন্ত দেখি নাই। 2-1টা ভদ্রলোক হয়তো বেরোতে পারে, কিন্তু লাতিন গোলরক্ষক মানেই একটা খ্যাপামো, একটা পাগলামোর গল্প। সেই জিনিসটা এমি খুব ধরে রাখছে, এবং এমি আমার ধারণা এই ক্ষেত্রে সবাইরে ছাড়ায় যাবে ক্যারিয়ার শেষ হইতে হইতে। ও আমার ধারণা শ্রেষ্ঠতম পাগলে পরিণত হবে। ওই এল্লো ছোটো অন্য কারোর জন্য নাম রাখা চলবে না, ওই আর আসলে শ্রেষ্ঠ পাগল। তো সেই সব পাগলামির কারণে 2 ম্যাচের নিষেধাজ্ঞা পাইছে, ফলে নেক্সট 2 ম্যাচে আর্জেন্টিনা খুব তরুণ 3জন গোলকিপারে ডাকছে। এই 3 গোলরক্ষককে নিয়ে নেক্সট যে 2 ম্যাচ, তার আগে একটা পর্ব করব। রুলি সম্ভবত সুযোগ পাবে এমির জায়গায়। বাকি 2জন যারা, অর্থাৎ ওয়াল্টার মার্টিনেজ আর হচ্ছে হুয়ান মুসো, এরাও দুর্দান্ত কিপার। এই 3জনের নিয়ে সামনে একটা পর্ব করব, 3 গোলকিপাররে নিয়ে। তো সে যাই হোক, এমি নেক্সট 2 ম্যাচ খেলতে পারতেছে না, ফলে এমির এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ফিফা সাসপেনশনের পরই তার নিজেকে আরেকবার প্রুভ করার ব্যাপার ছিল। আর সবচেয়ে বড় কথা, আপনারা তো এমির হিস্ট্রি জানেন যে ও 2022-এ 21-22-এ এসে জাতীয় দলে রেগুলার হয়েছে। এর আগ পর্যন্ত সে আসলে কখনো ওই অর্থে ক্লাব বা জাতীয় দল কোথাও ম্যাচ পেত না। এমনও দিন গেছে বলের উপর বসে থাকা ছবি পোস্ট করে লিখছে যে মাই ডে উইল কাম। বিশ্বকাপ খেলা দেখতে গেছে 2018 সালে, বিশ্বকাপও গ্যালারিতে টিকিট কাটে বসে দেখছে ভাইয়ের সঙ্গে। ফলে ওই ছেলেটা ভাবছিল, ওর তো বয়স হয়ে গেছে, কিন্তু ও 33 বছর বয়স, ও তো ভাবছিল যে না খেলেই মানে রিজার্ভ বেঞ্চে বসেই ক্যারিয়ারটা শেষ হবে। সেটা হুট করে ওইটাও একটা খেপামো ঘটনা ঘটলো যে আরমানি অসুস্থ হয়ে পড়লো, ও একদিনের জন্য দাঁড়ালো পোস্টে, সবাই মুগ্ধ হয়ে গেল। তারপর থেকে তো সে যা করতেছে আপনারা জানেন। এখন স্পট কিক সেভে পৃথিবীতে সর্বকালের সেরা কিপার নিশ্চয়ই এমি মার্টিনেজ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং অনফিল্ড গেমেও এমি মার্টিনেজ গত 2-3 বছরে অসাধারণ উন্নতি করছে। ফলে সে এখন অ্যাস্টন ভিলায় রেগুলার কিপার। অ্যাস্টন ভিলা গতকালকে নিয়ে টানা 2টো চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ জিতলো। এটা কিন্তু অ্যাস্টন ভিলার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। অ্যাস্টন ভিলা তো ছোট দল, ইউরোপিয়ান একটা প্রতিযোগিতায় টানা, এবং সেটাও চ্যাম্পিয়ন্স লিগ, টানা 2টা ম্যাচ জেতা, 2টা ম্যাচে ক্লিন শিট রাখা, এটা এমির জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। এবং বড় কথা হচ্ছে, অ্যাস্টন ভিলার মতো একটা দল এমিকে এখন 1 নাম্বার কিপার করছে, ক্যাপ্টেন করছে। ফলে এমি এখন আসলে সব দিক থেকে তার বৃহস্পতির তুঙ্গে। 2 বছর আগেও যে ছেলেটা দল খুঁজে বেড়াতো, একটা 11 পাওয়ার জন্য ক্লাব চেঞ্জ করতে রাজি ছিল, সেই ছেলেটা এখন ক্লাবেও একটা দলের ক্যাপ্টেন। এবং মানে এমনও হইতে পারে যে মেসির অনুপস্থিতিতে, যদিও লাস্ট টাইম সে ক্যাপ্টেন্সি পায় নাই, হয়তো জাতীয় দলেও ক্যাপ্টেন্সি করতে পারে। ক্যাপ্টেন্সি করুক চাই না করুক, সে এখন সব জায়গায় হিরো। তো এই ম্যাচটা নিয়ে এমির নিজের খুব আগ্রহ ছিল। সে এই ম্যাচের আগে প্রেস কনফারেন্সে বা সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে কোথাও একটা বলতেছিল যে সে নয়াররে কিন্তু হাইলি রেট করে। দেখেন, সুইপার কিপার হিসেবে নয়াররে তো আপনি হাইলি রেট না করে উপায় নাই। আর আধুনিক যে কিপিং, মানে সেইখানে আমি কিন্তু একটু পিছায়েই আছে এখনও পর্যন্ত। সে নিজের সুইপিং অ্যাবিলিটিটারে, মানে ওই যে আপনার যেটাকে বলে যে একদম গোলকিপার থেকে অ্যাটাকের শুরু, ওই জিনিসটা কিন্তু এমির ভেতরে নাই। ফলে নয়ারের সঙ্গে যদি আপনি কিপার স্ট্যান্ডার্ডের তুলনা করেন, তাহলে এমি অনেক পিছনে। নয়ার তো একদম গ্রেটেস্ট কিপারদের একজন। ফলে নয়ারের এগেনস্টে খেলা একজন এখনকার সময় সেরা কিপার হিসাবে এমি মার্টিনেজের একটা আলাদা আগ্রহ থাকার কথা। এবং সে ওখানে সেটা বলছে যে আমি খুব সৌভাগ্য এবং আমি খুব মুখায় আছি যে আমি নয়ারের এগেনস্টে ম্যাচটা খেলতে চাই।
দেখেন এই হচ্ছে সেই বায়ার্ন যে বায়ার্ন বার্সেলোনাকে গুনে গুনে গোল দেয়। এই হচ্ছে সেই বায়ার্ন যে বায়ার্ন লিগে বছরের পর বছর লিগ নিজেদের করে ধরে রাখে। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন আর রিয়াল মাদ্রিদদের মানে কম্পেয়ার করাই খুব কঠিন। সো চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অ্যাস্টন ভিলা তাদের সঙ্গে ফাইট করতেছে, এটাই তো বেশি। সেইখানে বায়ার্নের বিপক্ষে তারা ম্যাচের আগে সবাই এক্সাইটেড থাকবে, এটা স্বাভাবিক। এবং এমিকে নিয়ে অনেক ট্রলও হয়েছে এই ম্যাচের আগে, যে নয়ার আসলে দেখায় দিবে যে কিপিং কারে বলে, কিন্তু সেই জিনিসটা এমিই দেখাইছে। পুরো ম্যাচ জুড়ে সম্ভবত সে 7টা মানে ক্লিন চান্স সেভ করছে, এর ভিতরে 3টা একদম পরিষ্কার সেভ ছিল। হ্যারি কেইনের একটা যেভাবে সে সেভ করছে, এটা অনেকটা আমার কাছে মনে হচ্ছিল যেভাবে সে আর্জেন্টিনারে বিশ্বকাপ বাঁচায় দিচ্ছিল, অনেকটা অ্যাস্টন ভিলারে কালকে ড্র থেকে বাঁচায় দিল। এর মাঝখানে ওই যে কী নাম ছেলেটার, পড়ে শুনে বসলাম তাও ভুলে গেছি, অ্যাস্টন ভিলার ওই ছেলেটা সুপার সাব গোল করে অ্যাস্টন ভিলার জয় নিশ্চিত করে ফেললো। এবং এমনি কালকে একটা জিনিস, মানে আমি তো ভাই এখন চ্যাম্পিয়ন্স লিগ রাত জেগে দেখা হয় না, বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা দেখি না, ফলে অ্যাস্টন ভিলার বায়ার্নের খেলা রাত জেগে দেখবো, এটা নিশ্চয়ই আপনারাও বিশ্বাস করেন না। যেটা হয়েছে যে সকালবেলায় ইনবক্সে যথারীতি ছোটো ভাইরা খোঁচাখুচি করে শুরু করে দিছে যে এমনি ভালো খেলছে, আপনি তো দেখলেন না। এবং এর মধ্যে 1-2জন লিঙ্কও পাঠায় দিছে। আজকাল দেখলাম ইউটিউবে বেশ মানে আপনার আমি কত 20 মিনিটের বোধহয় হাইলাইটস দেখলাম। তো 90 মিনিটের একটা ম্যাচের 20 মিনিট ইউটিউবে দেখতে পারলে আর লাগে কি। তো ওইখানে এমির একটা জিনিস খুব ইন্টারেস্টিং দেখলাম, যে ও এমনিতে তো ওই যেটা বললাম যে স্পট কিক সেভে এমি সম্ভবত সর্বকালের সেরাদের একজন। মানে আপনি স্পট কিক সেভে যাদের নাম তুলতে পারেন, হয়তো গয়কোচিয়ার নাম বলতে পারেন, আর 2-1জনের নাম বলতে পারেন, নিশ্চয়ই সেই তালিকায় সেরাদের মধ্যে থাকবে এমি মার্টিনেজ। কিন্তু অনফিল্ড মানে প্লেয়িং টাইমে তার কিপিং নিয়ে একটা সন্দেহ সবসময় ছিল, সেটা সে দুর্দান্তভাবে আর্জেন্টিনা কাটায় উঠছে। সে এয়ারে আজকাল খুব ভালো, তারপরে আপনার বল করায়, ওটাকে কী বলে, পরিষ্কার করায়, বা বল ডিস্ট্রিবিউশন, এগুলো তো সে আগের চেয়ে অনেক ভালো হয়েছে। কালকে সেটা দারুণ একটা রূপ দেখলাম। কালকে সে যে এয়ারে কতগুলো বল পাঞ্চ করছে এবং ক্লিয়ার করছে, এটা, এবং এয়ার ডুয়েলে তার সঙ্গে কেউ পেরেই উঠতেছিল না। ওই আপনার বায়ার্নের লম্বা লম্বা খেলোয়াড় লাভ দিয়ে উঠতেছে, এমির সঙ্গে পারতেছে না, এয়ার ডুয়েল এমিই জিতে যাচ্ছে। এই জিনিসটা মানে একটা জিনিস আমার কাছে খুব অসাধারণ লাগতেছে, যে এই ছেলেটা গোলকিপার হিসেবে আসলেই নিজের অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। এবং যেটা বললাম যে ওর ভিতরে এখন হয়তো সুইপিং অ্যাবিলিটি, মানে বল ডিস্ট্রিবিউশন, অ্যাটাক তৈরি করা, এই জিনিসগুলো মানে আর নতুন করে আসার কথা না। দেখেন ও কোনো সায়েন্সে বলে না যে একটা লোক 33-34 বছর বয়সে এসে নতুন করে স্কিল বেটার করবে, কিন্তু ও তো করতেছে। 2 বছর আগেও এমির আমি যেটা দেখছি যে স্পট কিক সেভ করা ছাড়া তেমন কোনো টপ কিপারের বৈশিষ্ট্য ছিল না। সেই ছেলে 2 বছরের মধ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর আত্মবিশ্বাস তাকে কোথায় নিয়ে গেছে, যে সে এখন প্লেয়িং টাইমেও সেরা কিপারদের মধ্যে চলে গেছে। দুর্দান্ত কিপিং করে প্লেয়িং টাইমে। ফলে ও যদি আর 2 বছরের মধ্যে নিজেকে নয়ারের মতো সুইপার কিপারে পরিণত করে ফেলে, তাও আমি খুব একটা অবাক হব না, কারণ এই পাগলের পক্ষে সব কিছুই করা সম্ভব। আমি চাই যে যদিও ওর বয়স 33 হয়ে গেছে, আর হয়তো 5-6 বছর টপ লেভেলে খেলা সম্ভব, এই 5-6টা বছর যেন ওই বিনোদনটা দিতে থাকে। ও আর্জেন্টিনাকে যা দেওয়ার অলরেডি দিয়ে ফেলছে, আর্জেন্টিনাকে ওর আর কিছু জিতে দিতে হবে না, সেটা মেসিরও আর জিতে দিতে হবে না। আমাদের বয়সকালে যা দেখার দেখে ফেলছি, এখন শুধু যে বিনোদনটা মেসির কাছ থেকে দেখতে চাই, স্কিলের বিনোদনটা, আর ওর কাছ থেকে দেখতে চাই এই ওভারঅল প্যাকেজটা, এই পাগলামি, এই খ্যাপামি, এই অদ্ভুত অঙ্গভঙ্গি, এবং এই যে কিপার হিসাবে দুর্দান্ত করে ওঠা। এমির জন্য শুভকামনা থাকলো। এবং আবারও বলে রাখি যে নতুন 3 কিপারকে নিয়ে একটা পর্ব করব, এমির বদলি কে হচ্ছে ওরকম একটা পর্ব করব। সবাইকে সেটা দেখার জন্য আমন্ত্রণ থাকলো, সেই সঙ্গে আর্জেন্টিনার জন্য শুভকামনা এবং অ্যাস্টন ভিলার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন।